মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং তিনি লিখলেন যে অভিভাবক ও শিক্ষকদেরও তিনি অভিনন্দন জানালেন এবং যারা কোনো কারণে ভালো ফল করতে পারেনি তাদের মন না খারাপ করে ভবিষ্যতের দিকে আরও বেশি করে টার্গেট করতে বললেন। আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যান্যবারের তুলনায় যেবার একটু দেরি হয়েছে সে কথা উল্লেখ করলেন, কিন্তু তিনি বিশ্বাস রাখেন সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলোতে এই ছাত্রছাত্রীরা, এই পড়ুয়ারা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে। সুপ্রিম কোর্টে কাটলো জট, সুপ্রিম কোর্টের রায় জট কাটলো জয়েন্ট এন্ট্রান্স সহ বিভিন্ন রেজাল্ট। ইতিমধ্যেই স্থগিতাদেশ যা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেই স্থগিতাদেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টে। কলেজ ও এমবিবিএস এ ভর্তিতে কাটলো জট। 10-এর আগে অর্থাৎ 2010-এর আগের ওবিসি লিস্ট ফল প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। ইতিমধ্যে জয়েন্টের ফলও প্রকাশ হয়ে গেছে। আগে দেখাবো আপনাদের, আগে শোনাবো আপনাদের যে কি নির্দেশ স্থগিতাদেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট কি বলল। সরাসরি চলে যাব, দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। একেবারেই দেখো, আজকে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে শুনানির সওয়াল শুরু করেছিলেন কপিল সিবাল এবং উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এবং সেখানেই কপিল সিবাল তিনি উল্লেখ করেন যে সর্বোচ্চ আদালতের কোনো নির্দেশকেই মানছে না হাইকোর্ট এবং তারা নিজেদের মতো করে বেশ কিছু নির্দেশ দিচ্ছে এবং সেখানে বেশ কিছুটা আশ্চর্য হন প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং তিনি বলেন যে ওবিসি মামলা নিয়ে এর আগেই স্থগিতাদেশ দেওয়া রয়েছে হাইকোর্টের নির্দেশে, আবার নতুন করে হাইকোর্টের এই রায় কেন? সেখানে কপিল সিবাল উল্লেখ করেন যে নতুন যে তালিকা সেই তালিকার বদলে পুরনো তালিকা মানতে হবে এমন কথা বলা রয়েছে, যেখানে সর্বোচ্চ আদালত থেকে নতুন তালিকার ব্যাপারে ছাড়পত্র পাওয়া গিয়েছে। এরপরে প্রধান বিচারপতি জানিয়ে দেন যে হাইকোর্টে এই সংক্রান্ত যে সমস্ত মামলার রায় হয়েছে সেই সবেতে স্থগিতাদেশ বজায় থাকবে এবং মূল মামলার যখন শুনানি হবে তখন এই ওবিসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি করবে প্রধান বিচারপতির বেঞ্চ, সেটা তারা আজকে জানিয়ে দিয়েছেন। এবং আগামী সোমবার সব ঠিক থাকলে আগামী সোমবার এই ওবিসি মামলার যে মূল মামলা তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, রাজ্যের আইনজীবী, তিনি কি বললেন দেখুন। Supreme Court was very astonished over the order of the High Court. Justice কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল সে অর্ডার আজকে স্টে হয়ে গেল। আর 2025-এ তো ম্যাটারে যে ইন্টারপ্রিটেশন দিচ্ছিল যে একটা মাত্র 17 তারিখ পর্যন্ত আছে, কয়েকদিনের জন্য আছে, তারপর ইন্টারিম অর্ডার নেই, সব স্টে। ম্যাটার হিয়ারিং হবে। রাজ্য এখন ইজ ফ্রি টু প্রোনাউন্স দি রেজাল্ট অ্যান্ড টু প্রসিড। জয়েন্ট এন্ট্রান্সে যাদের রেজাল্ট পাবলিশ হয়নি কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ করে কাউন্সিলিং অ্যাডমিশন সব করতে পারবে ওরা। ওবিসি জট কাটলো সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের সোমবার মূল মামলা। কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র ঠিক কি রায় দিয়েছিলেন, যে রায়ের ওপরে স্থগিতাদেশ, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, এই যাবতীয় জটিলতা সেটা জয়েন্ট এন্ট্রান্সের, ইঞ্জিনিয়ারিং এর মেধা তালিকা প্রকাশ হোক বা অন্য সরকারি চাকরির পরীক্ষা বা কলেজে ভর্তি, 3টি নির্দেশ কলকাতা হাইকোর্টের, সেই 3টি নির্দেশ এবং তার উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, এই সবগুলি মিলিয়ে কার্যত যারা পড়ুয়া তারাও দিশাহারা হয়েছিলেন। 3টি বিষয়, 2024 সালের একটি রায় যেটা মাদার জাজমেন্ট বলা হয়, সেক্ষেত্রে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থা যেটা দিয়েছিলেন সেক্ষেত্রে বলা হয়েছিল 2010-এর আগের যাবতীয় ওবিসি সার্টিফিকেট বহাল থাকবে, কিন্তু 2010 পরবর্তী সময়তে যা ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলি বাতিল এবং এক্ষেত্রে নিয়ম মেনে এই ওবিসি সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, এই অনুযায়ী 2010-এর পরে অর্থাৎ রায়টা এলো 24 সালের পরে সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যায়। রাজ্য সরকার তারা সার্ভে করে বিধানসভায় 140টি ওবিসি তালিকা এ এবং টি মিলিয়ে তারা প্রকাশ করে। সেগুলির ওপর জুন মাসে মাদার জাজমেন্টের উপরে নতুন করে দিয়ে দেয়, অর্থাৎ দ্বিতীয়বার ডিভিশন বেঞ্চ রায় দিল জুন 2025-এ। সুপ্রিম কোর্ট জুন 2025-এ যে রাজ্যের 140টা তালিকা ছিল যেটা এফেক্টিভ করার চেষ্টা হয়েছিল তালিকা
সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া ছিল সেগুলোতে স্টে করেছিল হাইকোর্ট, সেটাকে সুপ্রিম কোর্ট স্টে করে সেটা ইতিমধ্যেই জুলাই মাসে বন্ধ করেছে। কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র সপ্তাহ দুয়েক আগে তিনি একটি মামলা ড্র করেন এবং বিচারপতি কৌশিক চন্দ্রের রায় এটা উল্লিখিত হয়েছে। বিচারপতির কাছে তার ইমেল আইডিতে বেশ কিছু অভিযোগ আসে, সেই অভিযোগের প্রেক্ষিতে বেশ কিছু পড়ুয়াই অভিযোগ করেন। তার প্রেক্ষিতে তিনি শুনানি দেন এবং তিনি বললেন যে মূল জাজমেন্ট 2024 সালের মে মাসে সেই জাজমেন্টের উপর সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত স্থগিতাদেশ দেয়নি। এই মূল জাজমেন্টের প্রেক্ষিতে এই মুহূর্তে রাজ্য ওবিসি সার্টিফিকেট সব বাতিল আছে। বাতিল ওবিসি সার্টিফিকেটের উপরে কি করে 17% সংরক্ষণ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দেবে? তাই তার যুক্তি অনুযায়ী 7% হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী এইভাবে মেধা তালিকা পুনর্বিন্যাস করতে হবে। এক্ষেত্রে আজকে কৌশিক চন্দ্রের যে অর্ডার বিচারপতি সেই অর্ডারটির উপর স্থগিতাদেশ করার কারণে জয়েন্ট এন্ট্রান্স পরিচালিত যতগুলি পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষা জট কাটলো, তা বলছেন আইনজীবীরা প্রত্যেককেই। তবে মূল যে মামলার কথা তুমি বললে সেই মামলা সোমবার দিন শুনানি হতে পারে। সেই মূল মামলা কিন্তু স্থগিতাদেশ করে তাহলে কিন্তু ওবিসি জট আপাতত পাকাপাকি ভাবে কেটে যেতে পারে সব জায়গা থেকে, সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে আর সমস্যা থাকবে না, সেদিকে এখন থাকে সবাই। ওকে, কুণাল ঘোষ কি বললেন দেখুন। অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল। আশা করা যায় সেগুলো কাটবে। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, ফলে এই ছাত্রছাত্রীদের নিয়ে তারা যে অভিভাবকরা চিন্তায় ছিলেন, দুশ্চিন্তায়, মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা, সবাই একটা উদ্বিগ্ন ছিলাম। আশা করা যায় জটটা খোলার দিকে যাবে। আর সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ আসতেই তোড়জোড় শুরু করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রেজাল্ট বেরোনোর, আর 1:30টার সময় রেজাল্টও বের করে ফেলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বের করে। এরপরে MBBS এ ভর্তি প্রক্রিয়া শুরু। কলেজের কি অবস্থা হবে সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, শোনা যাচ্ছে? সোমরাজ, জয়েন্টের ফল বেরোলো খুব তাড়াতাড়ি, জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর এবং ভর্তি প্রক্রিয়া শুরু হবে। কলেজের কি অবস্থা হবে, কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া? দেখো, রাজ্যের কলেজে স্নাতক স্তরে প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া সেটাও আজকে বিকেল 4টের সময় মেধা তালিকা প্রকাশ করে দিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের তরফে থেকে ছাত্রছাত্রীরা তারা কোন কলেজের সুযোগ পাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। মূলত ছাত্রছাত্রীদের যে নম্বর দেওয়া হয়েছে, যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বরের মাধ্যমেই ছাত্রছাত্রীরা জানতে পারবেন যে তারা কোন কলেজে সুযোগ পাচ্ছেন। ওবিসির যে জট ছিল সেই জটের কারণেই উচ্চশিক্ষা দপ্তর এই প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের মেধা তালিকা প্রকাশ করতে পারছিল না। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের স্থগিতাদেশ জারি করার পরই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিকেল 4টের সময় এই মেধা তালিকা প্রকাশ করা হবে উচ্চশিক্ষা দপ্তরের তরফে এবং সংরক্ষণ ভিত্তিক অর্থাৎ SC ST OBC A OBC B এই তালিকা মেনেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই ভর্তির মেধা তালিকা প্রকাশ করবে এবং ভর্তির মেধা তালিকা প্রকাশের পরই কবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ ছাত্রছাত্রীরা অনলাইনে ভর্তি প্রক্রিয়ার সুযোগ পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তারিখ জানিয়ে দেওয়া হবে। আর এদিকে জয়েন্ট বোর্ডের ইঞ্জিনিয়ারিং এর রেজাল্টও বেরিয়ে গেছে। সেখানে প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস, সাম্যজ্যোতি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র, তৃতীয় রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু, চতুর্থ দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়, জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এ পঞ্চম ত্রিশানজিৎ দলুই, দুর্গাপুর ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র এবং এই ত্রিশানজিৎ এবং আরও 5 জনের নাম ঘোষণা করেছে, মেধা তালিকা প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্সের বোর্ড ইঞ্জিনিয়ারিং এ। আর অনিরুদ্ধ চক্রবর্তী তিনি কি বললেন দেখুন। আমার তো ডিসিশন ছিল যে IIT যাওয়ার, ওই জন্য আমার তো সেরকম সমস্যা হয়নি আর কি। কিন্তু হ্যাঁ, মানে রেজাল্টটা বেরোয়নি আর কি, লিগাল ইস্যুস ছিল, ওই জন্য কি করা যাবে আর। কারণ আমাদের তো অ্যাডমিশন প্রসেস আগেই শেষ হয়ে গেছে না, আমাদের ডিসিশন নিয়ে নিতে হয়েছিল। আমাদের তো 1 মাস ক্লাসও শুরু হয়ে গেছে। আমার তো এখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, ওই জন্য ওইখানেই ইন্টারেস্ট আর কি, কম্পিউটার সায়েন্সে। এবার সবে স্টার্ট হয়েছে, দেখা যাক ভবিষ্যতে কি কোনটা কি ভালো লাগে। হ্যাঁ, আমি এখন খড়গপুরে।